আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা কিন্তু অন্যান্য যেকোনো রেসিপি থেকেই একটু ভিন্ন স্বাদের এবং অনেক বেশি টেস্টি। আমার কাছে তো মনে হয় খুবই বেশি টেস্টি এটা হয়ে থাকে। এই রেসিপিটা কিন্তু অন্যান্য যেকোনো রেসিপিকেই হার মানাতে বাধ্য। এমনই একটি রেসিপি। ঝাল ঝাল এই রেসিপিটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই বেশি ভালো লাগে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুরগির চামড়া, গিলা, কলিজা, পা, মাথা এগুলি কিন্তু আজ তৈরি করে দেবো। এগুলো ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, আমি রান্নায় চলে এসেছি। একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে সাদা তেল। আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। চামড়া রান্নার ক্ষেত্রে কিন্তু তেলটা খুবই কম দিবেন, কারণ চামড়া থেকে প্রচুর পরিমাণ তেল ছাড়বে। এতে করে বেশি তেল দিলে অনেকটা তেল হয়ে যাবে তরকারিতে, তখন খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা 1 মিনিট ভেজে আমি এখানে দিয়ে দেবো 2টা তেজপাতা। তেজপাতাটা দিয়ে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে হাফ কাপ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বাকি মশলাটা দিব। দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ জিরার পেস্ট। এগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে একটুখানি কষিয়ে নিব। এর কাঁচা ফ্লেভারটা সরে গেলে কিন্তু হবে। 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন দিয়ে দেবো গুঁড়া মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। আমি কিন্তু এখানে টোটাল 1.5 চামচ মরিচ দিয়েছি, পরে আমি হাফ চামচ আবার দিয়েছিলাম। এই রেসিপিটা প্রথমেই বলেছি ঝাল ঝাল খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। সামান্য কিছুটা পানি দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় অবশ্যই ঢাকনাটা দিয়ে একটু কষাবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে, সুন্দর একটা ফ্লেভার বের হয়। দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর কষানো হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন আমি মুরগির যে পা, কলিজা, মাথা, চামড়া, গিলা এগুলো রেখেছিলাম ওগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে লেয়ার মুরগির যে চামড়াটা ওইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে ব্রয়লার মুরগির চামড়াটাও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু লেয়ার মুরগির চামড়া, পা, কলিজা এগুলি দিয়ে এটা যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ বেশি মজা হবে। আর এইভাবে যদি একটু ঝাল ঝাল করে রান্না করেন সেক্ষেত্রে তো আরো বেশি ভালো লাগে। দেখুন, আমি এখানে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। আর এটাকে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে দিয়ে 8 থেকে 10 মিনিট এটাকে মিডিয়াম হিটে কষিয়ে নেবেন। এতে করে কি হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারির ভিতরে। আর এর ভিতরে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। আমি এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। প্রথমে বলেছি ঝাল ঝাল করে খাবো। এখন দেখুন, এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো এখানে আমার পছন্দের আলু। আমি কিন্তু এখানে আলুটা পছন্দ করি বলে দিয়েছি। আপনারা কিন্তু এখানে যারা আলু পছন্দ না করেন সেটা কিন্তু স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আর যারা পছন্দ করেন তারা কিন্তু আমার মতো দিয়ে নিতে পারেন। আলু দিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগে, তা না হলে কিন্তু শুধু চামড়াটা আমার কাছে বেশি মজা লাগে না, এই কারণে আমি দিয়েছি। দেখুন, আমি খুব সুন্দর করে আলু এবং চামড়াগুলি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো কুসুম গরম পানি। আমি এখানে পরিমাণ মতো 2 কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। যেহেতু এটা হার্ড চিকেনের চামড়া, একটু সেদ্ধ হতে দেরি হবে, এজন্য 2 কাপ পানি দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 মিনিট রান্না করবো মিডিয়াম হিটে। আপনারা যদি ব্রয়লার দিয়ে রান্না করেন সেক্ষেত্রে পানিটা খুবই কম দিবেন, কারণ ব্রয়লারের চামড়াটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। দেখুন, 10 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। আর এই 10 মিনিটে কিন্তু পানি কিছুটা কম পরিমাণ কমে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করবো আরো 10 মিনিটের জন্য। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আমি মনে করিয়ে দিলাম, প্লিজ দেখুন একটি লাইক করে দিবেন। দেখুন, আরো 10 মিনিট পরে ফিরে এসেছি। আর এই যে আমার তরকারির যে গ্রেভিটা ওটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এই কাঁচামরিচ, গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়াটা এইটা মানে শেষের পর্যায়ে অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই 3টা ফ্লেভার এত সুন্দর একটা মানে মানে তরকারির ভিতরে এত সুন্দর একটা ফ্লেভার আনবে এই 3টা উপকরণ, মানে যেটা বলে বোঝানোর মতো না। যারা আপনারা রান্না করেন তারা কিন্তু অবশ্যই জানবেন। দেখুন, আমি কিন্তু 2 মিনিট এটাকে দমে রেখে আপনাদের সামনে দেখাচ্ছি। এটা দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, লুকটা একবার দেখুন। আর এই যে আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ।
এটা যে খেতে এতটা মজা, যে ঝাল ঝাল একটা গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল এরকম একটা রেসিপি হলে আর কিচ্ছু কিন্তু প্রয়োজন হয় না। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা না খেয়েছেন অবশ্যই একদিন ট্রাই করবেন। আশা করি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে, আর এইরকম একটি রেসিপি অবশ্যই একদিন তৈরি করে দেখবেন। আলহামদুলিল্লাহ, গরম ভাতে আর কিচ্ছু প্রয়োজন হবে না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।